মৃত্যু যেন ওত পেতে বসে আছে আমাদের চারপাশে। প্রতিটা নিঝুম রাতে, ফসলের মাঠে কিংবা অযত্নে পড়ে থাকা ঘরের কোণে নিত্যদিনের কাজের জায়গাগুলো যেন দখল করে নিয়েছে বিষধর সাপ। নীরবে, নিঃশব্দে আর অবহেলায় প্রতিদিন প্রাণ কেড়ে নিচ্ছে অগণিত। ঠিক তেমনি ভারতের উত্তরপ্রদেশে বছরে প্রায় ৮,৭০০ মানুষের মৃত্যুর ঘটনা ঘটে বিষধর সাপের কামড়ে। ভারতে এই সংকটের পেছনে রয়েছে মারাত্মক চিকিৎসা ও পরিকাঠামোগত ঘাটতি। গ্লোবাল স্নেক বাইট টাস্ক ফোর্স জানিয়েছে, ভারতের ৯৯% স্বাস্থ্যকর্মী অ্যান্টিভেনেটাম প্রয়োগে সমস্যার মুখে পড়েন। প্রতিষেধকের সংকট, অপর্যাপ্ত প্রশিক্ষণ ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা বিলম্বিত করছে। এর ফলে শুধু মৃত্যু নয়, হাজারো মানুষ আক্রান্ত হচ্ছেন স্থায়ী পঙ্গুত্বে। ভারতের সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় ৫০,০০০ মানুষ সাপের কামড়ে মারা যায়, যা বিশ্বে সর্পদংশনে মোট মৃত্যুর প্রায় অর্ধেক। তবে ২০২০ সালের একটি গবেষণা বলছে বাস্তব চিত্র আরও ভয়াবহ। গত ২ দশকে দেশটিতে প্রায় ১২ লাখ মানুষের মৃত্যু হয়েছে সাপের কামড়ে, যার বার্ষিক গড় প্রায় ৫৮,০০০। বিশেষজ্ঞদের মতে, সাপের কামড়ের পর প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গ্রামীণ ভারতে ভাঙাচোরা রাস্তা ও অ্যাম্বুলেন্স সংকটে সময় মতো চিকিৎসা পাওয়া প্রায় অসম্ভব। গুজরাটে অ্যাম্বুলেন্স না পেয়ে এক গর্ভবতী নারীকে কাপড়ের ঝোলায় করে বহন করার দৃশ্য সেই বাস্তবতাই তুলে ধরে। আরও উদ্বেগের বিষয়, ভারতে ব্যবহৃত অ্যান্টিভেনেটাম মাত্র ৪টি সাপের বিষের বিরুদ্ধে কার্যকর, অথচ বহু বিষধর সাপের কামড়ে এটি সম্পূর্ণ ব্যর্থ। যোধপুর এইমসের গবেষণায় দেখা গেছে, অজ্ঞাত সাপের কামড়ে সাধারণ প্রতিষেধক দেওয়ার পর অর্ধেকের বেশি রোগী সুস্থ হয় না। ২০১৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্পদংশনকে উপেক্ষিত ক্রান্তীয় রোগ ঘোষণা করলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এটি এখনও দরিদ্র মানুষের সমস্যা হিসেবেই উপেক্ষিত। ফলে রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রতিরোধযোগ্য এই মৃত্যুর মিছিল থামছে না। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।